হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে বলি আজকের তারিখটা, আজকে হচ্ছে 20 তারিখ মার্চের। আর এখানে দেখো ডেটটা দেওয়া আছে 23 তারিখ, ঠিক আছে। তো কর্মসংস্থান পত্রিকার ভিডিও প্রায়ই আমি আপলোড করি, কারণ যেহেতু এখানে মোটামুটি সব রকম চাকরির পরীক্ষার খবর থাকে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে 16 আর 17 তারিখে যে ফুডের পরীক্ষা হলো, আমি সংবাদপত্রে এবং অনেক রকমভাবে দেখলাম যে প্রশ্নপত্র লিক হয়েছে, পরীক্ষা চলাকালীন নাকি প্রশ্নপত্র বেরিয়েছে। তো তাই জন্য নাকি বাতিল হওয়ার কথা আছে পরীক্ষার, সেরকমই একটা দাবি করছে সবাই। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিও আমাকে। আর আরেকটা খবর যেটা, সেটা হচ্ছে ইউপিএসসি যে পরীক্ষা আছে সেটা সম্ভবত পিছিয়েছে। ইউপিএসসি পরীক্ষাটা মে মাসের 26 তারিখে হওয়ার কথা ছিল, এবং সেটা হয়তো জুন মাসে 16 তারিখে হবে। এরকমই একটা দিয়েছে ভোটের জন্যই আর কি পরীক্ষাটা পিছিয়েছে, ঠিক আছে। তো যারা হয়তো ভিডিও দেখো, আমার অনেকেই আছে যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট, তাদের জন্য কথাটা বলে রাখলাম। তো আমি ভিডিওটা শুরু করছি। দেখো, রেলের নিরাপত্তা বাহিনীতে এতজন কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নেবে, ঠিক আছে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 15ই এপ্রিল থেকে। তো যারা এই পরীক্ষাটা দিতে চাও তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করো। আচ্ছা, আর একটা হচ্ছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে শূন্য পদ বেড়ে, মানে যে 464 জন ছেলে মেয়ে নেওয়ার যে খবর 16ই ফেব্রুয়ারি কর্মসংস্থানে বেরিয়েছিল, এবং আমি কিন্তু খবরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা শূন্য পদ বেড়ে এখন 1131 জন করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 15ই মার্চ এক বিজ্ঞপ্তিতে বর্ধিত শূন্যপদ ঘোষণা করেছে। তাহলে বুঝতেই পারছো, এরপরে কিন্তু আরও সুযোগ থাকলো যারা এই চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আরও মানে বেশি করে, যেহেতু শূন্যপদ বেরিয়েছে তো সেহেতু বুঝতেই পারছো যে কোনো শাখা ছেলেমেয়ের, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এই নিয়ে পরে বিস্তারিত আমি বলছি তোমাদেরকে। তার আগে দেখি ফ্রন্ট পেজে আর কি বেরিয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশে 400 রাইফেলম্যান, এদিকে দেখতে পাচ্ছি বিমা সংস্থা 100 অফিসার নেবে, রেলে 550 জন অ্যাপ্রেন্টিস, ফ্যাক্টরি কাপুরতলা অ্যাপ্রেন্টিস হিসেবে 550 জন লোক নিচ্ছে রেল কোচ ফ্যাক্টরি। আর এখানে দেখো 280 ট্রেনি ইঞ্জিনিয়ার এবং কয়েকশো লাইব্রেরিয়ানও নেওয়ার একটা কথা আছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, ডিরেক্ট আমি চলে যাচ্ছি সেই পেজে। এই যে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর, যেটা বলছিলাম যে 20 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, রূপান্তর কর্মীরা 3 বছর, আর তফসিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, আর পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। তো মোটামুটি 1131 জনের বেরিয়েছে। তো তোমাদের কাছে কিন্তু ভীষণ একটা সুযোগ আছে যারা আর কি এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের একটা সুন্দর একটা পেজ দিয়েছে আহ, তোমার প্র্যাকটিস সেট হিসাবে, এবং প্র্যাকটিস সেটটা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। এই যে সুন্দর করে প্র্যাকটিস সেট দেওয়া আছে এখানে, এবং তার সাথে দেওয়া আছে প্রশ্ন উত্তর, অর্থাৎ প্রশ্নর সাথে সাথে তোমাদের সলভ করার জন্য এখানে কিন্তু উত্তরও দেওয়া আছে। এই যে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু পিএসসির কলামে চলে যাই, দেখি পিএসসি আছে কী কী লিখেছে এবং কী কী বেরিয়েছে। ফার্স্টেই দেখাচ্ছি পুলিশের চাকরি। রাজ্য পুলিশে যদি কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে একই সঙ্গে যদি তুমি দরখাস্ত করতে পারবে কি, তো হ্যাঁ পারবে, ঠিক আছে। রাজ্য পুলিশে আর্মড, আনআর্মড শাখা সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হচ্ছে তাতে আর্মড কিংবা আনআর্মড শাখা দরখাস্ত করতে চাইলে আলাদাভাবে দরখাস্ত করতে হবে কি, না একটি দরখাস্ত করলেই হবে, লিখেছে না একটি দরখাস্ততে আর্মড ও আনআর্মড শাখা দরখাস্ত করা যাবে। আচ্ছা, এসএসসি এর এমটিএস ও হাবিলদার পদের জন্য বয়স কত থাকতে হবে? 18 থেকে 25 বছরের মধ্যে বয়সে হাবিলদারের জন্য থাকতে হবে, 18 থেকে 27 বছরের মধ্যে। মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলা 18 থেকে 25, আর হাবিলদারের জন্য থাকতে হবে 18 থেকে 27। আর ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলিরা 5 বছর, আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর। আর তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর বয়সে ছাড় পাবেন, ঠিক আছে। আচ্ছা, ইনকাম ট্যাক্সের অফিসার হতে হলে উচ্চতা কেমন লাগে? উচ্চতার কোনো কড়াকড়ি এখানে নেই। তো পদের জন্য হতে হবে 30 বছরের মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। আচ্ছা, পিএসসির কলামটা দেখি, পিএসসি কি বলেছে। এখানে দেখো, পিএসসিতে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, ড্রাইভিং যোগ্যতা লাগবে কিনা ইত্যাদি জানাবেন। তো এটা একটা বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা এখানে একটু স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। আচ্ছা, এরপর দেখো যে ফুডের পরীক্ষা সম্বন্ধেও একটা লিখেছে, যে ফুডের সাব ইন্সপেক্টর পদে যে 16ই মার্চ ও 17ই মার্চ ফল হলো, তার ফল বেরোতে দেরি আছে ওরা বলছে, যদিও জানি না পরীক্ষাটা এখন বাতিল হবে কি না, ঠিক আছে। আচ্ছা,
এরপরে এখানে রেলে চাকরির কিছু আছে, তোমরা এখানে একটু দেখে নিও। রেলের টেকনিশিয়ান আছে, বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা। তারপর কটি ধাপে পরীক্ষা হবে, রেলের প্রোটেকশন ফোর্সের কনস্টেবল, সাব ইন্সপেক্টর পদের কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, টোটালটা এখানে দেওয়া আছে, তো তোমরা দেখে নিও। এরপরে দেখো রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব এখনও দরখাস্ত করতে পারবেন তার একটা এখানে দেওয়া আছে, এবং কোন পরীক্ষা কবে হবে সেটাও এখানে দেওয়া আছে। যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছে, WJEE এন্ট্রান্স পরীক্ষা কিন্তু 28শে এপ্রিল, ফর্ম ফিল আপ হয়ে গেছে মনে হয় সম্ভবত। তো এটা দেখে নিও, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। প্রচুর খবর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।